আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন এই আশা করি। এর আগে আমি 12/9/2024 এ সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত শুনিয়েছিলাম। আর ওটাই আলে ইমরানের শেষ। ইনশাআল্লাহ আজকে সূরা আন-নিসা শোনাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াকুনুদ্দিন কুল্লুহুল্লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আচ্ছা, এবার বলছি যে কোরআনের 4 নম্বর সূরা হচ্ছে সূরা আন-নিসা। 76 আয়াত বিশেষ, মদিনায় অবতীর্ণ হয়েছিল। যে অবতীর্ণ ক্রমিক সংখ্যা হচ্ছে 92। তার মানে আল্লাহ 92 নম্বর সূরা নাজিল করেছিল তখন এই সূরা নিসাকে নাজিল করেছিল, কিন্তু কোরআনে কে স্থান দেওয়া হয়েছে নবীর মারফতে 4 নম্বরে। এটা জরুরি বলে প্রথম দিকেই দিয়েছে কোরআনের, ঠিক আছে? তো আর এই নিসার হচ্ছে যে নারী সমাজ, নারী গোত্র বা নারী জাতি, সূরা আন নিসার মানে, ঠিক আছে? তো এতে কি বলছে যে প্রত্যেক মহিলার জন্য এইটা একটা উপহার স্বরূপ, এটা একটা সম্মান স্বরূপ সূরা। এটা প্রত্যেক মহিলা যে অবস্থায় এসছিল এই সূরা, সেই অবস্থায় মানে অনেক কিছু হতো সেখানে। মেয়ে ছেলে দেখাটা কোনো রকমই ইজ্জতের নজরে দেখতো না, মেয়ে ছেলেকে মেরে ফেলতো আর মানে বিক্রি করতো, হাট বসতো মেয়েদের। যাই হোক, এই সূরা আসার পর থেকে এগুলো মানে নবী মারফতে সব আস্তে আস্তে সব বন্ধ করা হয়। যাই হোক, তো এতে কি বলছে না বলছে আপনারা শুনুন এবং অবগত হন যে কি কোন জমানায় আমার নবী ধর্ম প্রচার করতেছিল। সেই সেই সম্বন্ধে এতে আছে, অনেক কিছু আছে, আপনারা নিজে শুনুন, অবশ্যই শুনুন আর অবগত হন। এতে বলছে যে ইয়া আইয়ুহান নাসু, মানে হে মানুষের দল, আল্লাহ বলছে। আর তারপরে 8খানা কথা বলছে। 8টা কথার একটা কথা হচ্ছে তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, 1 নম্বর। 2 নম্বর কথা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। 3 নম্বর কথা হচ্ছে ও তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। 4 নম্বর কথা, এবং তাদের দুজন থেকে বহু নারী, নর ও নারী ছড়িয়ে দিয়েছেন। 5 নম্বর, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো জিনার নামে। 6 নম্বর কথা হচ্ছে জিনার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো। এগুলো শুনবেন আর তফসিরগুলো লাস্টে আমি বলবো। 7 নম্বর হচ্ছে এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়র ব্যাপারে নিশ্চয়ই। এবার 8 নম্বর কথা, সতর্কবার্তা এটা যে নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। মানে রাকিবা মানে নজরদার। যাই হোক, এই আয়াত 1 নম্বর আয়াত শেষ হলো। এবার এর তফসিরটা সামান্য কিছু যেটুকুন পেরেছি যে ধরাতে পারবো এই ভিডিওর মধ্যে, সেইটুকুন করেছি। এর তফসির বহুত আছে, কমসে কম 40 পাতা। অতটা দেওয়া সম্ভব নয়, মানুষ বোরিং হয়ে যাবে। যাই হোক, এতে বলছে হে মানুষের দল, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহর তাকওয়াটা কি জিনিস আল্লাহ বলছেন? আল্লাহ মানে তাকওয়া মানে হচ্ছে বলে দেওয়া রাস্তা, বা আল্লাহর নির্ধারিত শরীয়তের আইনকে মান্যতা দেওয়া, বা আল্লাহর সতর্কবার্তা, বা আল্লাহ ভয়কে মনের মধ্যে রেখে অগ্রসর হওয়া, বা আল্লাহর দিকে রুজু হওয়া, সিরাতুল মুস্তাকিম। এই হচ্ছে ওয়াত্তাকুল্লাহ। এটা কোরআনের এই আয়াতের মধ্যে 3 জায়গায় দিয়েছে। কোন কোন জায়গায়? 1 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে, একটা হচ্ছে রক্ত সম্পর্কের বিষয়ে, আর একটা সম্পর্ক হচ্ছে যে তোমরা একটা মানুষ থেকে তৈরি হয়েছে, সেটা ধ্যান রাখবে তোমরা মানুষ। যেমন অনেকজনে বলছেন আমরা বাঁদর থেকে এসেছি, তার মা বাপ হয়তো এসছে বাঁদর থেকে। তো আমরা যেন কোনো সময় না ভাবি যে আমরা বাঁদর থেকে মানুষ হয়েছি, ঠিক আছে? এসব আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছে। এবং আর একটা অবলম্বন করতে বলছে যে আমি তোমার উপর নিগরানি রেখেছি, তুমি যদি এই আইন থেকে বেরিয়ে যাও এর সাজা হবে। যাই হোক, এর মধ্যে 3 বার বান্দাকে সতর্কবার্তা দিয়েছে এই তাকওয়ার বিষয়ে। আর এই তাকওয়ার বিষয়ে কয়েক জায়গায় আল্লাহ দিয়েছে। সবসময় মানে বলতে চাইছে যে তুমি আল্লাহর নির্ধারিত রাস্তাতেই এসো, কোনো ওই মাজারি খাদেমের কাছে বা অন্য কারো কাছ থেকে তার কথা মতো চলো না। সবসময় কোরআনের ডকুমেন্টস দেখো, খুদ পড়ো কোরআন। ইকরা বিসমিকাল্লাজি খালাক, আল্লাহর নামে পড়ো যে তোমাকে সৃষ্টি করেছে, ঠিক আছে? তো ওই জন্যে
কোরআন পড়ো, আল্লাহর ওয়াস্তে কোরআন পড়ো এবং তার মানে জানো, এক লাইন করে পড়ো, ঠিক আছে? যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছিলেন, অর্থাৎ আমরা হচ্ছি সকলে আদমের সন্তান। সে যাতে বাউরি হোক, যাতে হরিজন হোক, যাতে কুলি হোক, ধাঙড় হোক, যাতে বেশ্যা হোক, যেই হোক না কেন, সবাই হচ্ছে আদমের সন্তান। এবং আমরা ওই দিক দিয়ে দেখতে গেলে যে আমরা সকলে এক অপরের ভাই বোনের মানে সম্পর্কিত হই, ঠিক আছে? তো ও তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছে। এর অর্থ হলো আম্মা হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করে নেওয়ার বিষয়টা বলেছে। আচ্ছা, জাতির পিতা আদম আলাইসাল্লামকে যখন সৃষ্টি করা হয়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেছিল যে পৃথিবী থেকে মাটি নিয়ে এসো, আমি একটা খলিফা করব, নির্বাচিত করবো আর পাঠাবো দুনিয়াতে। তখন ওনারা বারণ করেছিল যে আমরা তো ইবাদত করছি, আবার সেই ফ্যাসাদ, মানে আমাদের আগে জিনেরা এসেছিল, জিনেরা ফ্যাসাদ করেছে খুব, সেই জন্য বলছে আবার ফ্যাসাদকারীদের করবে আল্লাহ। বলছে তোমরা যা জানো সেটা, মানে আমি যা জানি সেটা তোমরা জানো না, ঠিক আছে? ওই জন্য তোমরা আমাকে করো না, যা বলছি তাই করো। তো ফেরেশতারা পৃথিবীতে মাটি নিতে এলে তখন পৃথিবী বলে ওঠে যে আল্লাহর কসম তোমরা এখান থেকে মাটি নিও না, যে অন্য জায়গায় যায়, অন্য জায়গায় তাই বলো, অন্য জায়গায় যায়। এরকম করে করে ঘুরে ঘুরে আল্লাহর কাছে খালি হাতে ফেরত যায়। একটা একটা করে যত ফেরেশতা ছিল সেই সময় সবাই ফেরেশতা ফেরত যায়। মানে জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম তারাও ফেরত যায়। অবশেষে আজরাইল আলাইহিস সালামকে পাঠায়। আজরাইল আলাইহিস সালাম এলে তাকেও বলে যে তোমাকে আল্লাহর কসম তুমি মাটি নিও না। তো সেই তখন আজরাইল আলাইহিস সালাম বলেন যে কঠিন হৃদয়ের মানুষ, গভীর চিন্তাধারক, তিনি বললেন যে তুমি যে আল্লাহর কসম দিচ্ছ সেই আল্লাহর কসমেই, সেই আল্লাহর হুকুমে আমি আমি তামিল করতে, মানে মাটি মানে কাজ করতে এসেছি। তো আমি তোমার কথার কসমের কথা বেশি গুরুত্ব দেবো না, আমার আল্লাহর যে আমার মালিক তার মানে কথার হুকুমের গুরুত্ব দেবো? কোনটা দেবো? অবশ্যই আল্লাহর হুকুম দেবো। আল্লাহর হুকুম মানে ফরজ করতেই হবে, ঠিক আছে? তো সেই জন্যে ও মাটির কথায় কান দিল না, সে মাটি নিয়েছে। নেওয়ার পর মনে পড়েছে আল্লাহ তো মাটি নিতে বলেছে, কিন্তু কোনটা কিরকম মাটি, লাল মাটি কি কালো মাটি কি রাঙা মাটি কি মাটি বলেছে, কোথাকার মাটি বলে সেটা তো জানা নেই। ওই জন্য ওনাকে যেখানে যেখানে ভালো লেগেছে সেই সব জায়গা থেকে, কোনো হাদিসে এসছে 7 জায়গা থেকে, কোনো জায়গায় এসছে 8 জায়গা থেকে, কোনো জায়গায় এসছে 9 জায়গা থেকে, কয়েকটা হাদিসের মধ্যে, যেগুলো আমি এখন বললে লম্বা হয়ে যাবে। যাই হোক, মাটি নিয়ে গেছে এবং পৃথক পৃথক মাটি নিয়ে যাওয়াতে আল্লাহ ওনার ওপর খুবই খুশি হয়ে যায়। দিয়ে আলাদা আলাদা জায়গাতে মাটি নিয়ে যাওয়ার পরে খুশি হয়ে যায় আল্লাহ, তো এবং খুশি হয়ে ওনার হাতে একটা জিম্মেদারি অর্পণ করে। জিম্মেদারিটা হচ্ছে এই যে এই মাটি আনাতে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং তোমাকে একটা কাজ দেওয়া হচ্ছে, সেই কাজটা হচ্ছে এই মানুষের রুহগুলো তুমি কবজ করে আনবে, ঠিক আছে? এরপরে আবার বলছি, এরপর আদম আলাইহিস সালাম যখন, আরো ঘটনা আছে এর ভেতরে, অনেক কিছু যেগুলো আমি শুধু সামনে সামান্য এনেছি। এরপর হচ্ছে আদম আলাইহিস সালাম যখন মানে কমপ্লিট হয়ে গিয়ে জান্নাতুল ফিরদৌসে খেলা করে বেড়ায় ফেরেশতাদের সাথে, আনন্দে উচ্ছ্বাসিত ছিল একদম। কিন্তু কখনো কখনো একা একই বসে বসে কিছু মনে করতো। তো সেটা আল্লাহর নিগরানি রেখেছিলেন, যেহেতু বলছে তো আল্লাহ যে আমি রাকিবা, অর্থাৎ নজর রাখনেওয়ালা। তো উনি যখন দেখলে যে একাকী বসে থাকার জন্য চিন্তা করে যে সবাইকার এক গাদা করে আছে, আমি একা, ঠিক আছে? তো এটা করার জন্য ওনার একটা সাথী বানানোর, দূর করার জন্য আর কি, ওনার এই একলাপন দূর করার জন্য একটা সাথী বানানোর সিদ্ধান্ত নেয় আল্লাহ। এবং এমন সাথী বানাতে হবে যেন বংশ বিস্তার হতে পারে, যে দুজনাতেই স্থগিত না হয়, আরো বাড়তে পারে, ঠিক আছে? তো সেই হিসেবে আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানানোর জন্য আদম আলাইহিস সালামকে গভীর নিদ্রায় করে দেয়, শুইয়ে দেয়। দিয়ে ফেরেশতাদেরকে একটা হুকুম করে যে ওনার বাঁ পাঁজর থেকে একটি হাড় খুলে নিয়ে এসো, দিয়ে আবার যেরাম ছিল সেরাম করে দাও। ওনাকে একটা পাঁজর খুলে আনার পরে ওনাকে অজ্ঞান অবস্থাতেই ফেলে রেখে দিয়েছিল, কিন্তু মানে ওনার যেরাম শরীর ছিল সেরাম করে দেওয়া হয়। দিয়ে বাইরে আনার পর এই বেঁকা হাড় থেকে তারপরে ওনাকে আল্লাহ পর্দার ভেতরে নিয়ে যায়। কোনো ফেরেশতা দেখিনি কিরম ভাবে ওটা তৈরি করেছে। আদমকে তৈরি করে চলে মানে 400 বছর ফেলে রেখে দিয়েছিল এবং ফাঁকা জায়গায় করেছিল, কিন্তু আম্মা হাওয়ার বিষয় যখন এসছে তখন মহিলাকে বানানোর জন্য তখন উনি পর্দা গ্রহণ করেছিলেন আল্লাহ। এবং ওই বাঁকা হাড়ের মধ্যে থেকে একটি যুবতী সুন্দরী সৃষ্টি করেন আল্লাহ। কোন ফায়াকুনি হোক আর যাই হোক আল্লাহ করেছে, সেটা কেউ জানে না, পর্দার ভেতরে করেছে। ওই জন্যে পর্দা নসি হওয়া আমার মা বোনেদের, বেটিদের জন্য
অবশ্যই জরুরি, কেন আল্লাহ পর্দানসী অবস্থাতেই তাকে তৈরি করেছিলেন এবং ওকে এত রূপ দিয়েছিল খুশি হয়ে যে তার 1000 ভাগের অর্ধেকের কম অংশ, কম বেশির কম অংশটা বাকি দুনিয়ার আগমনী সমস্ত নারীদের উপর বন্টন করে দিয়েছিল। মানে এখন যে পৃথিবীতে যত সুন্দরী নারী দেখছেন, তো সব্বাইকার রূপ বন্টন করেছিল ওই হাওয়া আলাইহিস সালামের 1000 ভাগের 1 ভাগের অর্ধেকের কম অর্ধেকটা। ঠিক আছে, বাকি দুনিয়ার সব দিয়েছে। আচ্ছা, এরপর তাহাকে মানে একবারে জীবিত যুবতী বানিয়ে আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে দেয়। তো উনি খানিকক্ষণ বসে থাকার পর দেখে যে এখানে একটা মানে কি জিনিস, সেটা আমরা হাত বুলোই। তা হাতের স্পর্শতে আদম আলাইহিস সালামের নিদ্রা ভেঙে যায়, ঘুম ভেঙে যায়। আদম আলাইহিস সালাম তখনও কিছু জানে না যে কি হয়েছে না হয়েছে, কত বছর ধরে হয়েছে সেটাও জানে না, কত দিনের হয়েছে তাও জানে না। দিয়ে জ্ঞান ফিরে পাওয়ার পরে, জাত হওয়ার পর দেখছে যে ওনার কাছে একটা খুব সুন্দরী ফুটফুটে মানে মহিলা তো কিছুই জানে না, উনি দেখছে যে কোনো একটা জিনিস আছে। তো উনাকে যখন হাত দিয়ে ছুঁতে যাচ্ছে যে কি জিনিস, তখন আল্লাহর গায়েবী আওয়াজ আসে, হুকুম করে যায়, আদম তুমি বিরত থাকো, স্পর্শ করো না, আমি আল্লাহ তোমার মনের অশান্তি দূর করার জন্য উহাকে সৃষ্টি করিয়াছি, একে তুমি বিবাহ করো, এ তোমার জীবন সঙ্গিনী, তার আগে একে স্পর্শ করা তোমার জন্য হারাম। এরপর আল্লাহ নিজে আদম আলাইহিস সালাম ও হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, সেটা হচ্ছে আরশের মহল্লায়। ঠিক আছে, তো আদম জানেছিল যে বিবাহের পরে তার স্ত্রীকে হাত দিতে পারবে, তো স্ত্রী হয়ে যাবে। যখন হাত দিতে যায় তখন আবার আরেকবার গায়েবী আওয়াজ আসে, সতর্ক বার্তা, হে আদম তুমি হাওয়াকে হক মোহর না দিয়ে স্পর্শ করতে পারো না, এটা আল্লাহর হুকুম, এটা হাত দেওয়াটা হচ্ছে হারাম, হক মোহরানা দেওয়ার পরই তোমার স্ত্রী তোমার জন্য বৈধ হইবে বা হালাল হইবে। তার মানে এই পারম্পরিক হিসেবে আমরা এই জিনিসটা আছে। কিন্তু এখন দুনিয়াতে কি দেখা যায় যে দেহেজের পয়সা যদি বাকি থাকে তখন চিল্লাচিল্লি করবে, কিন্তু তাকে হক মোহরটাই দেয় না। অনেকজনকে হক মোহর দেয় না, সে বুড়ো বেলায় 2 বিঘে জমি লিখে দেয়, ততদিন তো তুমি তোমার জন্য তো বৈধ নয়। তো এইবার এই থেকে হাদিস গ্রহণ করুন, আল্লাহর হুকুম গ্রহণ করুন যে আল্লাহ কি করেছিল আদম আলাইহিস সালাম থেকে, স্টার্টিং কোথা থেকে হয়েছিল। এগুলো অজান্তিতে যারা করে থাকেন আল্লাহর রাস্তে, তারা সমঝোতা করে নেবেন ওই ইয়ের বিষয়ে, হক মোহরের বিষয়ে। অগ্রিম দিয়ে দিলে আবার অনেকজন ফতোয়া দেয় যে পুরো দিয়ে দিলে বউ ছাড় হয়ে যাবে, এটা মিথ্যা কথা। তাহলে তো আমার আদম আলাইহিস সালামের সর্বপ্রথম তো ইয়ে করেছিল। যাই হোক, এবার বলা হচ্ছে কোনো হাদিসে এসছে যে জান্নাতে খাজানা থেকে কিছু দিয়েছিল, আবার কোনো হাদিসে এসছে কিছু দিতে বলেছিল আল্লাহকে, ওখান থেকে মানে দিয়েছিল সোনা, সোনা দিয়েছিল। হ্যাঁ, আবার কোনো হাদিসে এসছে যে আদম আলাইহিস সালামকে বলা হয় যে তখন আদম আলাইহিস সালাম বলে সে আবার কি জিনিস যে ওই আপনার হক মোহর কাকে বলে, আমি তো কিছুই জানি না, বা আমি কোথা থেকে দেবো তাহা। আল্লাহ বলেন তোমার ডান হাতের আঙুলের নখের দৃষ্টিপাত করে। এবার কোন আঙুলের বিষয় সেটা আমি এখন হাদিস পাইনি। তো যাকে দেখিতে পারবে তিনি হচ্ছে আমার হাবিব। তখন উনি নখের মধ্যে মানে গভীরতা দিয়ে দেখতে পায় যে কোন একটা মানুষের ছবি দেখতে পায়। তো এবং আল্লাহ বলছে যে ওটা আমার হাবিব এবং তোমার সন্তানদের মানে অন্যতম এক সন্তান। ঠিক আছে, তো এতে যার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, এর নামে 10 বার দরুদ শরীফ পাঠ করো, তাই তোমার হকমর আদায় হয়ে যাবে। তো তারপরে এবার ওইটাই করে দেখে, বা যদি বলে ওইটা ওই সোনার দিয়া বিষয়টা, ওটাও হতে পারে বা এটাও হতে পারে, দুটো আছে, আমি দুটোই বলে দিলাম। এরপর দুনিয়ায় যখন এরপরে আরো অনেক ঘটনা আছে, সেসব আমি বর্ণনা করলে অনেক বড় হয়ে যাবে। এবার দুনিয়ায় আসার বিষয়টা হচ্ছে, দুনিয়ায় আসার পর আম্মা হাওয়ার মানে জন্ম দিয়েছিল হাওয়া 180 জোড়া জোড়াই জোড়াই বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, এবং শেষে একবার একটি সন্তান। এইটা একটি সন্তান দেওয়ার কারণ হচ্ছে লাস্ট সন্তান হচ্ছে একটা, সেটা হচ্ছে পুরুষ, সেটা হচ্ছে শীষ আলাইহিস সালাম। এই কারণে কে আমাদের রসুলের নবুয়তি মোহর ইয়েটা আজকে আদম আলাইহিস সালামের কাছ থেকে ভায়া হয়ে 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 এসছে 80টা ব্যক্তির কাছে এসেছিল, টোটাল 79 নম্বর পর্যন্ত এসেছিল ওনার আব্বা রসুল সাল্লাহ সাল্লামে, এবং 80 নম্বর হচ্ছে আমাদের রসুল। তো এবার নর আর নারী একসাথে জন্মগ্রহণ করছিল বলে আল্লাহ যাতে ভাগাভাগি না হয়ে যায়, সেই কারণে
লাস্টে একটা পুরুষ সন্তানকে দেয়, দিয়ে তার হাত দিয়ে মানে তার ভিতর দিয়ে ওই নবুয়তী মোহর আসে। এরপরে মোহরের বিষয়ে অন্য সময় বলবো। তো একটি সন্তান আসে, ঠিক আছে। তার টোটাল হলো 361খানা সন্তান প্রসব করেছিল আমার মা হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা, আরেক জায়গায় বলছে যে যে জিনার নাম নিয়ে তোমরা একের ওপরের ওপর হক দাবি করো, এর বিষয়টা কি হচ্ছে? সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মানে বন্ধন। আমরা একজনকে ওই আল্লাহর নাম নিয়ে, যেমন আল্লাহ ইয়ে দিয়ে যে বদ্ধ করে দেয় আমাদের কাছে, বাঁধনে বেঁধে দেয়। আর 2 নম্বর হচ্ছে দুটো সম্পর্ক, আরেকটা হচ্ছে রক্ত সম্পর্ক। এবার ইয়েটা হচ্ছে যেটা আল্লাহ শরীয়তের বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর হক, স্বামীর ওপর স্ত্রীর হক, স্ত্রীর ওপর স্বামীর হক, এই একটা জিনিস। আর তার থেকে মানে স্বামী যেন তার স্ত্রীকে তার হক থেকে বঞ্চিত না করে, বা স্ত্রী তার স্বামীকে তার হক থেকে বঞ্চিত না করে। আর আরেকটা হচ্ছে রক্ত সম্পর্কের বিষয় হচ্ছে বাপ ও ছেলে, ঠিক আছে, বা ছেলে আর মা বাপ, বাপ আর ছেলে, ছেলে আর মা বাপ, ছেলেকে মা বাপের হক দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ভাই ভাইকে, ভাই বোনকে, এদের সব হক আছে আপসে। যেমন বোন ভাইয়ের হক না ভক্ষণ করে, এই রকম ভাইও তার বোনের হক যেন ভক্ষণ না করে, বা তাকে থেকে হক থেকে বা অধিকার থেকে তাকে যেন বঞ্চিত না করে। ওই রকম পিতা মাতা তার সন্তানের হক আছে, ঠিক আছে, বা অধিকার আছে, তাকে যেন কোনো রকম ধোকাবাজি না করে। যেমন দুনিয়াতে এখন এক একটা মা বাপ এরম করছে যে একটা সন্তানকে দিয়ে দিচ্ছে, বাকিগুলোকে দিচ্ছে না, এটা যেন না হয়। তো এর পরে এইসব আয়াতের মধ্যে আসবে বঞ্চিত না করে। এরম সন্তানের মধ্যেও আছে যে সন্তানদের মধ্যে পুত্র সন্তানের ওপর জিম্মেদারি বেশি আছে, তার উপর জবাবদারি আছে যে তার মা বাপকে মানে তার মা বাপের জিম্মেদারি, যতদিন সেই ছেলে বেঁচে থাকবে ততদিন তাকে ইয়ে করতে হবে। বুঝে গেল? আমার মা বাপ যদি ইন্তেকাল করে ফেলে, তারপরেও তাদের নামে দোয়া দরুদ করা হর ছেলেদের উপর, এগুলো জরুরি। আচ্ছা, এরপরে ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি আর বড় করলাম না। যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন, এবং এক দুসরের হক যেন মেরে নেবেন না। এরপরে আমি আরো যাচ্ছি, হক সম্বন্ধে আরো জানতে পারবেন। আর এতে মানে সবসময় ভিডিও পাঠাবো, যেটুকুন পারি আমি, আপনারা ফলো করবেন এবং অপরের কাছে পাঠিয়ে দেবেন যেন তারা জানতে পারে। আল্লাহ হাফিজ।